শীতের সময়টাতে ভর্তার মজাটা যেন একটু বেশিই লাগে, আর তাও যদি হয় আবার ধনিয়া পাতা ভর্তা তাহলে তো কথাই নেই। আমাদের বাসার সবার অনেক বেশি ধনিয়া পাতা ভর্তা পছন্দ, তাই এই শীতের সিজনটাতে অনেকগুলো করে ধনিয়া পাতা আনা হয়, এগুলোকে ভর্তা করে আমরা খাই, অনেক বেশি মজা লাগে। আর আজকেও কিন্তু অনেক কিছুই আনা হয়েছে, সেই সাথে এক বস্তা ধনিয়া পাতা। যে কথায় আছে না, সস্তায় পেলে বস্তা ভরে নিয়ে যাও, ব্যাপারটা কিন্তু সেরকমই। তো যাই হোক, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার অর্ধেকটা রেখে দিব বক্সে করে। ধনিয়া পাতা বক্সে করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় না, তাই আমি বক্সে করেই রেখে দেই। এটা হচ্ছে মাছ তরকারিতে ব্যবহার করব, আর অর্ধেকটা আজকে ভর্তা করব। সেই সাথে এই যে ফুলকপি আনা হয়েছে, সেটাও আজকে রান্না করব। আমার কাছে ফুলকপি, সিম, আলু, টমেটো আরও সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু অন্য কোনো সবজি ছিল না, তাই শুধু ফুলকপিটাই আজকে রান্না করে নিব। আর এই তো প্রথমেই আমি ধনিয়া পাতাটাকে সিদ্ধ করে নিতেছি। অনেকে এটাকে কাঁচা বেটেও ভর্তা করে, কিন্তু আমার কাছে সিদ্ধ করে ভর্তা করলে সেটা খেতে মজা লাগে। আর এই তো এদিকে ফুলকপি, আলু কেটে নিছি, সেই সাথে সব মশলাও এখানে নামিয়ে নিয়েছি। আর আজকে ফুলকপিটা এই যে অল্প একটু শুটকি মাছ দিয়ে রান্না করব। শুটকি মাছ দিয়ে কিন্তু শীতের সময় তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এখন সব মশলা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এই শুটকি অল্প দিলেই হয়, কারণ এই শুটকিতে অনেক বেশি ঘ্রাণ আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এই শুটকিটা কিন্তু আমি আগেই কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি, যাতে করে এর বাজে ঘ্রাণটা চলে যায়, আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর এর ভিতরে এই তো পানি দিয়ে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হতে হতে আমি এই যে ধনিয়া পাতা ভর্তাটাও করে নিলাম। আর এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার লবণ দিয়ে এটাকে মিক্স করে ডলে নিব। ধনিয়া পাতা ভর্তা কে কিভাবে বানান আর কার কাছে কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো এটাকে ডলে নেওয়ার পর এখন এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে তারপরে এটাকেও কিন্তু মিক্স করে বেটে নিতেছিলাম। তো সবকিছু বেটে এরপর সুন্দর করে তুলে নিলাম। আর এখানে এই যে কালো জিরা ভর্তাও করেছি, যেটা দেখানো হয়নি, সেই সাথে ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে মূলা শাক ভাজি। ভর্তাটা বানাতে বানাতে এদিকে এই যে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি সব আলু ফুলকপিগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। আলু ফুলকপির তরকারিটা বড় কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু আজকে বাসায় কোনো মাছ বা মাছের মাথাই ছিল না, তাই আজকে শুটকি দিয়েই রান্না করতেছি। আর এই যে এখানে কিন্তু তরকারিটা কষানো শেষ। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ এই তরকারিটা আমি আজকে বেশি ঝোলও রান্না করব না আর একেবারে ভাজা ভাজাও করব না, তাই এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। কিছুক্ষণ জাল করার পরে যখন পানিটা ফুটে উঠছে তখন এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতকালের তরকারি ধনিয়া পাতা দিব না, এটা তো হতেই পারে না। তো রান্না শেষ করে এবার আমি খেতে বসছি। তো এই যে এখানে আমি ভর্তা নিয়েছি আর শাক ভাজি নিয়েছি। সত্যি বলতে ভর্তাটাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।